আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। এটি হচ্ছে তোমাদের ৭৪ পৃষ্ঠার প্রশ্ন এবং উত্তর। দেখো, এটি হচ্ছে তোমাদের যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সৃজনশীল লিখেছেন এই গল্পটির প্রশ্ন এবং উত্তর। তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে। তোমরা অবশ্যই আগে গল্পটি পড়বে, দেন হচ্ছে আমাদের আনসারগুলো পড়বে। সো এটার উত্তর হবে যে আসলে এই লেখায় কোন ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে। দেখো, লেখাটিতে একটি বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী এবং তার কর্মজীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও তার সাহিত্যকর্ম এবং তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং অর্জন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। প্রশ্নটিও ছোট, আনসারটাও ছোট। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে এই লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে। অবশ্য গল্পটি পড়বে, তারপরে তুমি বুঝতে পারবে। তো গল্পের অনেকগুলো তথ্য আমার কাছে ভালো লেগেছে, তবে তার মধ্যে বেশি ভালো লেগেছে তা হলো রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে নিবেদন করেছেন। এই কাজে তিনি ছিলেন একজন নির্লস পরিশ্রমী কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে এই ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছো। অর্থাৎ এটা যেহেতু জীবনীমূলক লেখা, সেক্ষেত্রে আমরা অনেকের জীবনী পড়ে থাকি। বিশেষ করে তোমরা অনেকের কবিতা পড়ার সময় কিংবা গল্প পড়ার সময় ওই লেখক বা কবি সম্পর্কে জেনে নাও, বা তাদের জীবনে অনেকে জানে, ইন্টারেস্টেড থাকে। তো এর আনসার হবে এরকম যে এই ধরনের বেশ কয়েকটি রচনা আমি আগে পড়েছি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী হতে পারে, কেউ কাজী নজরুল ইসলামের জীবনী, বা আমরা অনেক কবি সাহিত্যিকের জীবনী পড়ি। তো তিনি বাংলা সাহিত্যের এক অন্যতম প্রধান কবি এবং লেখক। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে বহু রচনা রচিত হয়েছে। তার সাহিত্যকর্ম, নোবেল পুরস্কার প্রাপ্তি এবং সমাজে তার অবদান নিয়ে অনেক লেখা পাওয়া যায়। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে কাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি হয়। তো কাদের নিয়ে হবে? সাধারণত বিশিষ্ট ব্যক্তির জীবনী, সাহিত্যকর্ম এবং তাদের প্রভাব সম্পর্কে মানুষকে জানাতে এ ধরনের লেখা তৈরি করা হয়। এর মাধ্যমে পাঠকরা তাদের জীবন এবং কর্ম সম্পর্কে জানার সুযোগ পান। ৫ নম্বর এবং শেষ প্রশ্ন হচ্ছে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। মূলত এই প্রশ্ন হচ্ছে তোমার বেসিসে তুমি আসলে কি কি জানতে পারলে। আমরা শুধুমাত্র একটি নমুনা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। আমাদের উত্তরটি যে চূড়ান্ত উত্তর বিষয়টা এমন না, তবে আমরা সর্বাত্মক চেষ্টা করি যাতে আমাদের উত্তরটি কারেক্ট যাতে হয়। তো লেখাটি পড়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনে বেশ কিছু ঘটনা এবং তার সাহিত্যকর্ম এবং তার সময়ের সমাজের উপর তার প্রভাব সম্পর্কে নতুন তথ্য জানা সম্ভব হয়েছে। চাইলে এখানে আরো বিস্তারিত লেখা সম্ভব, যে বেগম রোকেয়া স্কুল প্রতিষ্ঠা করেছেন, তারপরে হচ্ছে নারী শিক্ষার অগ্রগতি তিনি কিভাবে হয়েছেন, সেই বিষয়গুলো উল্লেখ করা যেতে পারে। এই হচ্ছে তোমাদের এই 5টা প্রশ্ন উত্তর। তার পাশাপাশি আমরা পরের পৃষ্ঠার যে প্রশ্নটি ছিল সেটারও আনসার আমরা এই ভিডিওতে আলোচনা করব। পরের প্রশ্নটা হচ্ছে যে রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। সেটা সম্পূর্ণ হচ্ছে তোমার নিজের ভাষায় লিখতে হবে। নিজের ভাষায় তুমি হচ্ছে ক্লাসে যদি বলা হয় উপস্থাপন করবে। এই জন্য এই গল্পটা আগে ভালো করে পড়বে। আমরা শুধু নমুনা উত্তর দেওয়ারই চেষ্টা করি। তো সেটা হচ্ছে যে এই লেখায় রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী এবং তার অবদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তিনি 1880 সালে রংপুরের পায়রাবন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পরিবার ধনী ছিল এবং সমাজে মেয়েদের জন্য শিক্ষার কোনো সুযোগই সে সময় ছিল না। তবুও রোকেয়ার লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল প্রচুর। তার বড় ভাই ইব্রাহিম সাবেরের সহায়তায় তিনি ইংরেজি শিখেন এবং সাহিত্য রচনায় আগ্রহী হন। রোকেয়া সাখাওয়াত হোসেন 1902 সালে সাহিত্যে আত্মপ্রকাশ করেন এবং বিভিন্ন পত্রিকায় তার রচনা প্রকাশিত হয়। তার প্রথম ইংরেজি রচনা হচ্ছে সুলতানাস ড্রিম 1905 সালে প্রকাশিত হয়, যা তাকে সাহিত্যিক হিসেবে পরিচিত করে তোলে। 1909 সালে তার স্বামী মারা যান। এরপর রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে কলকাতায় স্থানান্তরিত হয়।
নারী শিক্ষা ও নারী মুক্তির জন্য রোকেয়া কঠোর পরিশ্রম করেন। তিনি আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন, যা নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য কাজ করত। তার প্রকাশিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মতিচুর এবং পদ্মরাগ। রোকেয়া সাখাওয়াত হোসেন নারী শিক্ষার অগ্রদূত এবং বাঙালি সমাজের এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে সর্বজন বিদিত। 1932 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তার অবদান আজও নারী শিক্ষার ক্ষেত্রে প্রেরণা হিসেবে থেকে গেছে। তো এই হচ্ছে আমাদের 5টা প্রশ্ন উত্তর এবং শেষের যে প্রশ্নটি সেটির উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারো, আমরা সেই প্রশ্নটি অ্যাড্রেস করার চেষ্টা করবো এবং সেটি একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালাম।